হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে নববীর যে দৃশ্য সেটি আপনাদেরকে তুলে ধরব। মদিনাতুল মুনাওয়ারা যা সেটি নবীর শহর হিসাবে খ্যাত। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাবাসী কাফেরগণ যে জ্বালা যন্ত্রণা শুরু করেছিল, সেই জ্বালা যন্ত্রণার অসহ্য হয়ে তিনি হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। আর মদিনায় আসার পর এই পবিত্র ভূমিটি সমগ্র পৃথিবীর মানুষের কাছে সমাদৃত হয়ে গিয়েছিল। তখন থেকে এই মদিনাতুল মুনাওয়ারা সমগ্র মুসলিম উম্মাহের জন্য আবেগ, উচ্ছ্বাস এবং ভালোবাসার এক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ওনার এই স্মৃতি বিজড়িত এই পদচিহ্নিত জায়গায় এই সুবিশাল যে মসজিদ নির্মাণ করা হয়েছে, এটির স্থাপত্য শৈলী আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। এর ছাদের অংশটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটি অসাধারণ দৃশ্য। এই মদিনাতুল মুনাওয়ারার ভিতরের অংশ, যেখানে হাজিগণ পবিত্র উমরা পালন এবং হজ পালন শেষে এটিকে দেখার জন্য মক্কা থেকে প্রায় 470 কিলোমিটার দূরে অবস্থিত এই মদিনায় আসেন। আর এই মদিনার এই মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি নামের যে গোরস্থান রয়েছে, সেটিতে হাজার হাজার মুর্দাগণ শায়িত আছেন। সেটি জিয়ারত করার জন্য আসরের পরে এখানে আমরা রওনা দিয়েছি। আসরের পরের দৃশ্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বাদ আসর হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শেষে এই জান্নাতুল বাকিতে জিয়ারত করার জন্য লাইন ধরে এখানে প্রবেশ করছেন। এখানে শুয়ে আছেন হাজার হাজার মুসলমান। এখানে তাদেরকে মৃত্যুর পর সমাহিত করা হয়েছে এই জান্নাতুল বাকিতে। এখানে যারা সমাহিত হয়েছেন তারা অনেক ভাগ্যবান। এখানে হজ করতে আসা কিংবা উমরা করতে আসা কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তাদেরকেও এখানে এই জান্নাতুল বাকিতে সমাহিত করার একটি রেওয়াজ আছে। বাকি ভিজিটর কিংবা অন্য কেউ হলে এখানে জান্নাতুল বাকিতে সমাহিত করার কোনো রেওয়াজ নেই। এই জান্নাতুল বাকি আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে হাজার হাজার কবর রয়েছে। অনেকে মোনাজাত করছেন, জিয়ারত করছেন কবরবাসীর জন্য। এই জান্নাতুল বাকি অনেক বড় একটি বিস্তৃত জায়গা নিয়ে এই কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন। এই জান্নাতুল বাকিটি মসজিদে নববীর পাশেই অবস্থিত। তার পাশেই যে উহুদ পাহাড় রয়েছে, যেটি পবিত্র কোরআন এবং হাদিসে বারবার যে পাহাড়টির কথা উল্লেখ করা হয়েছে, যে উহুদের পাহাড়, যেটি ইসলামের ইতিহাসে একটি বিশাল খণ্ড নিয়ে লেখা আছে। এই উহুদ যুদ্ধ, যে যুদ্ধে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই উহুদের যুদ্ধে প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত শহীদ হয়েছিল। এই উহুদের পাহাড় বিশাল জায়গা নিয়ে বিস্তৃত। এই সুউচ্চ পাথরের এই পাহাড়টি আমরা দূর থেকে দেখাচ্ছি। এটির পাশে যাব, তখন আপনারা অনুমান করতে